আসুন, আমরা অনেক বাংলা গড়ার স্বপ্ন আমাদের নেতাদের থেকে শুনেছি। আমরা বহু দলীয় বাংলাদেশ গড়ার কথা আমরা শুনেছি। আমরা আমাদের রক্তকে বারবার জমিনে ঢেলে দিয়েছি, আমাদের অর্থ দিয়েছি, আমাদের জীবন দিয়েছি, কারাবরণ করেছি, কিন্তু এই জাতি তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। এই জাতি যদি তার ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে আমাদেরকে আসতে হবে কোরআনী সুন্নাহর ভিত্তিতে, ইসলামী অনুশাসনের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা আশাবাদী। গাজীপুরের প্রত্যেকটি থানা উপজেলায় এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আমাদেরকে গণসংগঠন গড়ে তোলার মাধ্যমে, গণমানুষকে সম্পৃক্ত করার মাধ্যমে আগামী দিনের বাংলা বিনির্মাণে আমাদেরকে গুরু দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈর শাসনের পতন মধ্য দিয়ে আবার যেন আরো স্বৈর শাসনের আধিপত্য বিস্তার হতে না পারে, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত রাজপথে থাকার জন্য আমরা প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আমরা সব প্রতীক দেখেছি, সব মার্কা দেখেছি, কোন প্রতীক আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কোন প্রতীক আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। এবার শান্তির প্রতীক, কল্যাণের প্রতীক হাত পাখা। ইনশাআল্লাহ সে হাত পাখার মিশন নিয়ে, হাত পাখার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যুবকদেরকে বলবো, আলেমদেরকে বলবো, সবাইকে বলবো আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যেখানে, আমাদের শায়েখে চরমনায় গতকাল বক্তব্য দিয়েছেন যাত্রাবাড়িতে, ইসলাম যেখানে বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করার অনুমতি দেয় না, ইসলাম সেখানে কোনো মাজার ভাঙ্গার অনুমতি দেয় না। মাজার ভাঙ্গা যাবে কিনা ভণ্ডদের মাজার, এই মাসালায় আমি যাচ্ছি না। আপনারা জানেন আওয়ামী লীগ আমাদের কাছে কখনো হিন্দু রূপে আসে, কখনো আনসার রূপে আসে, কখনো ওই রূপে আসে, কখনো ওই রূপে আসে। বর্তমান আমাদের মাঝে আওয়ামী লীগ মাজার ভাঙ্গার নামে আসতে যাচ্ছে। সুতরাং মুসলমানরা আপনারা সবাই সতর্ক থাকবেন। গাজী ভাই আমাকে একটা অনুরোধ করেছেন, সেই অনুরোধ পূরণার্থে আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন আজকে এই প্রোগ্রামে আসার পথে আমাদের কিছু ভাই অ্যাক্সিডেন্ট করে, তাদের মধ্যে 4 জনের অবস্থা খুবই খারাপ, হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের কোনো কালো টাকা নাই, আমাদের কোনো কালো টাকা আছে? আমাদের শায়েখে চরমনায় বেগমপাড়ায় কোনো বাড়ি আছে? আর তোমাদের অবস্থা তো আমরা দেখেছি, তোমরা ক্ষমতা ছাড়া, আমরা 17 বছর থেকে আছি, আর তোমরা ক্ষমতা ছাড়া 2 দিনও থাকতে পারো নাই। দিন বিজয়ের জন্য ঘরের সবকিছু দিতে পারেন, বাড়ি ছাড়তে পারেন, আমরা অর্থনৈতিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সবাই সবাই মাশাআল্লাহ, খুব দ্রুত যাই ভাই, সময় কম, আমরা স্টেজেও শরীক হই। আপনারা জানেন একটা সুসংবাদ, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম কাসেমী পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আগমন, সমাবেশের পক্ষ থেকে আমি মাদ্রাসার ছাত্রকে বলবো, বাঁশের লাঠি দিয়ে ওদের ঠাকে ঘুরে ঘুরে। বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না, কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা, তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে, কলিজার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ বুঝে কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে? তাদের
সুন্দর একটি ঠিকানা খুঁজে পাবে, কিন্তু আমরা সেটি লক্ষ্য করিনি। যার কারণে আজকে 16 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার সেই একই পথ অবলম্বন করেছে। আমরা দেখেছি, আমরা জানি পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নীতির পরিবর্তন না হলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, 2024-এর জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে ছাত্র জনতার যে গণ বিপ্লবের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরে আমরা দেখেছি যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে, তারা এদেশের মধ্যে অনেক জনসম্পৃক্ত কাজ করেছে, মন্দির পাহারা দিয়েছে, রাস্তায় ট্রাফিকের কাজ করেছে। একই সময় আমরা দেখেছি একদল চাঁদাবাজ, একদল দখলদার, তারা আবার নতুন গ্রুপে তাদের প্রকাশ আমরা দেখতে পেয়েছি। এজন্য ছাত্র জনতা গণ অভ্যুত্থান করে নাই। আমরা স্পষ্ট বলতে চাই, এই ক্ষমতাসীন স্বৈরাচারকে যেভাবে মাত্র 36 দিনের মাথা আমরা পতন ঘটিয়েছি, আপনারাও যদি একই দিকে হাঁটেন, আপনাদের ওই জনতা এক সেকেন্ডও আপনাদের পতন করতে, আপনাদেরকে রাখতে দ্বিধা করবে না। এই জন্য আমরা ঘোষণা করতে চাই, আগামীর সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত, বেকার মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য পীর সাহেব চরমোনাই যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। রব্বুল আলামিন আজকে মাহফিল কালিয়াকৈর, আজকে মাহফিল আমাদের সবাইকে আল্লাহ কবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে কালিয়াকৈর থানাধীন মধ্যপাড়া ইউনিয়নের শাকেশ্বর বাজারে আমাদের শাহেখ চরমোনাইর মাহফিল